অবশেষে জানা গেল কুয়েটে ছাত্রদল কর্তৃক হামলার শিকার সাধারণ ছাত্ররা। এই যে সাধারণ ছাত্র বলতে আমরা বোঝাচ্ছি আসলে সাধারণ ছাত্রদের উপরে হামলার কোনো কারণ হয় না। নিশ্চিত এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং অধিকাংশই যারা মার খেয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি। এখন ভাববার বিষয় হচ্ছে এইটা যে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝে যে কোন্দল সৃষ্টি হতে চলেছে, দফায় দফায় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে হামলার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, নেতা। একটা বিষয় এখানে লক্ষণীয় যে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে বিভেদ চলমান আপাতত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, তা এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খুব বাজে একটা প্রভাব পড়তে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর। কারণ ছাত্রদল অনেক পুরাতন একটা সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্রদলের উত্থান আগস্টের পর থেকে, মূলত জুলাইয়ের পর থেকে। তো সেই তুলনায় যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক কিছু করবে, তাহলে এটা ভুল ধারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক পুরাতন একটি সংগঠন এবং শক্তিশালী সংগঠন। বিগত দিনগুলোতে আমরা ছাত্র রাজনীতির সাথে আমরা যারা যুক্ত ছিলাম, আমরা তারা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যোগ্যতা, শক্তিমত্তা, দূরদর্শিতা কেমন। কুয়েটের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখা ভর্তি ফর্মকে কেন্দ্র করে তাদের জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারের ফর্ম বিতরণ উপলক্ষকে কেন্দ্র করে তারা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। এই পোস্টের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ এদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জের ধরেই, যেহেতু শক্তিশালী একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের সাথে এই বাকবিতণ্ডার জের ধরেই সংঘাত ছড়িয়ে পড়ে। তো যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 50 থেকে 100 জন এক জায়গায় উপস্থিত হতে পারে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 500 থেকে 1000 জন উপস্থিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তারপরে আমি বলব, দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এভাবে আক্রমণ না করলেও পারত। দেশনায়ক তারেক রহমান তারুণ্যের প্রতীক। তিনি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলকে সবসময় ধৈর্য ধারণ করতে বলেছেন এবং আগামী নির্বাচনে এই সমস্ত কর্মকাণ্ড যে কী প্রভাব পড়তে পারে তার দূরদর্শিতা তিনি দেখিয়েছেন। তারপরেও মুষ্টিমেয় কিছু নেতাকর্মী সেদিক দিয়ে না গিয়ে, তার দেখানো পথে না হেঁটে, তাদের নিজস্ব মতে, তাদের নিজস্ব পথে চলতে গিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দিক নির্দেশনা, পথ চলা, সংগ্রামী পথ চলা বিগত 15 থেকে 17টা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে পর্যন্ত এসেছে। রাজপথে ছিল, রাজপথে থাকবে, সবই ঠিক আছে। তারপরেও কিন্তু বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে এই ধরনের আচরণে না গেলেও পারত।
দেশনায়ক তারেক রহমান বারবার একটি কথাই সোচ্চার দিয়ে বলেছেন, আগামী নির্বাচন এত সহজ হবে না। আসলেই তো এত সহজ হবে না। মানুষের ভালোবাসা, মানুষের আস্থা অর্জনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি যারা নষ্ট করবে তাদের দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি।